देहि नित्यमबद्धोऽयं देहे सर्वस्य भारत तस्मात् सर्वाणि भूतानि न त्वं শোচিতুমর্হসি। নমস্কার সকল ধর্ম সচেতন এবং গীতাপ্রিয় ব্যক্তিবর্গকে শ্রীমদ্ ভগবদ্ গীতার এই দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগ বা কর্মজিজ্ঞাসামূলক যোগের ৩০তম শ্লোকে স্বাগত জানাই। আজকের এই শ্লোকের মাধ্যমে আমরা জানব যে এই জগতে সকল প্রাণ ও জড়ের মধ্যে যে জীবাত্মা রয়েছে বা আত্মা রয়েছে, সেই আত্মা অবদ্ধ এবং সেই অবদ্ধ আত্মাকে আমরা কিভাবে প্রোটেক্ট বা রক্ষা করব। চলুন এটি জানার পূর্বে এই শ্লোকটির বাংলা অনুবাদ আমরা জেনে নিই। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। তো এবার এর অন্তর্নিহিত অর্থে প্রবেশ করি। অন্তর্নিহিত অর্থে প্রবেশ করতে গিয়ে আমরা আগের শ্লোকে অর্থাৎ 29তম শ্লোকে দেখেছি যে আমরা অর্থাৎ এই মানব জাতি, যেটি হচ্ছে 84 লক্ষ যোনির সবচেয়ে শ্রেষ্ঠ যোনির প্রাণী, এই মানব জাতিরা যত জ্ঞানের কথা শুনি না কেন, হাজার হাজার জ্ঞানের কথা শুনি, মন দিয়ে আগ্রহ দিয়েও বুঝে নেওয়ার পরও আমরা ক্রমাগত কিন্তু সেই সংসারের বন্ধনে জড়িয়ে পড়ি। আমরা অনেক বুঝি, অনেক কীর্তন শুনি, অনেক ধর্মীয় কথা শুনি, বাট শোনার পরও কিন্তু আমাদের মনের মধ্যে যে মোহ বন্ধন রয়েছে, সেই মোহ কিন্তু আমাদেরকে ক্রমাগত সেই সাংসারিক দুঃখের মধ্যে পতিত করে এবং সেই সাংসারিক দুঃখে পতিত হয়ে আমরা আমাদের এই আত্মাকে ভুলে যাই, আমরা প্রকৃত ঈশ্বরকে ভুলে যাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে আত্মা অবিনশ্বর এই কথা প্রতিপন্ন করে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, উপসংহার সহকারে অর্জুনকে বলছেন যে দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না। আমরা বারবার এই বিষয়টা জেনেছি, দেহ অনিত্য এবং আত্মা নিত্য, অর্থাৎ দেহ তো একদিন না একদিন শেষ হবে। এ পৃথিবীর যতগুলো জড় বস্তু রয়েছে বা যতগুলি প্রাণ রয়েছে সব কিন্তু একদিন নষ্ট হবে। তাই সেই দেহের বিনাশ হলেও তা নিয়ে কখনো আমাদের শোক করা উচিত না। কেন? কারণ এই দেহ যেরকম পিতামহ ভীষ্ম কিংবা আচার্য দ্রোণ এরা নিহত হলেও আমাদের ভয়ে শোকে যুদ্ধ থেকে বিমুখ হওয়া উচিত নয়। কেন? কারণ আমি আগের প্রথম অধ্যায়ে বলেছিলাম যে পিতামহ ভীষ্ম হচ্ছে কিসের প্রতীক? পিতামহ ভীষ্ম হচ্ছে আমাদের মনের ভ্রমের প্রতীক। ভ্রম কি? আমাদের এই যে ভূতে ধরা বা ঈশ্বর সম্পর্কে ভ্রান্ত কনসেপ্ট, বিভিন্ন আজকাল ঘুরে বেড়ানো বিভিন্ন ধর্মযাজক ব্যক্তিরা রয়েছে যারা দীক্ষা দিয়ে বেড়াচ্ছেন। এই সমস্ত ব্যক্তিরা আপনার এই ব্রেনের মধ্যে ঈশ্বর সম্পর্কে এমন তথ্য ইনক্লুড করবে যে আপনি এটুকু বুঝবেন যে ঈশ্বরকে প্রাপ্ত করতে গেলে আপনাকে নিয়ম করে তারপর পুজো সামগ্রীর আয়োজন করলে তবে আপনি ঈশ্বর প্রাপ্ত হবেন, তবে আপনি স্বর্গীয় জীবনযাপন করতে পারবেন। এগুলি কিন্তু বর্তমান সমাজের গুরু বা ধর্মাবলম্বী ব্যক্তিরা আপনাদেরকে বারবার বোঝায়। কিন্তু আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন যে প্রকৃত আপনি কোন ঈশ্বরকে রক্ষা করছেন, কোন ঈশ্বরকে প্রোটেক্ট করছেন। দেখুন, ঠান্ডা মাথায় ভাবুন যে আপনার এই দেহ যদি না থাকে, কোথায় ঈশ্বর, কোথায় ভগবান? কিচ্ছু নেই। তো সুতরাং আমরা আমাদের এই ভিতরে যে চেতনাটা রয়েছে, সেই চেতনাকে রক্ষা করার জন্য কিন্তু ক্রমাগত বিভিন্ন নিয়ম ফলো করছি, তাই না? আমাদের এই দেহ দুটো সমস্যার মধ্যে পড়ে থাকে, এক হচ্ছে শারীরিক সমস্যা আর একটা হচ্ছে মানসিক সমস্যা। এই দুটি সমস্যার বন্ধন থেকে রক্ষা পেতে গেলে আমাদেরকে হত্যা করতে হবে কাকে? এক হচ্ছে পিতামহ ভীষ্ম অর্থাৎ আমাদের মনের ভ্রমকে, আরেকটি কি? অজ্ঞানতা, যেটি হচ্ছে দ্রোণাচার্যকে বলা হয়। গুরু দ্রোণাচার্য হচ্ছে অজ্ঞানতার প্রতীক, আর গুরু পিতামহ ভীষ্ম হচ্ছেন ভ্রমের প্রতীক। তাহলে আমাদেরকে জড়িয়ে রেখেছে কে এই মস্তিষ্কের মধ্যে? সেটি হচ্ছে ভ্রম, অর্থাৎ সমাজ থেকে প্রাপ্ত হওয়া বিভিন্ন ভ্রম আমাদেরকে ক্রমাগত ঈশ্বর তত্ত্ব জানা থেকে আমাদেরকে দূরে সরিয়ে রেখেছে। আর অজ্ঞানতা আমাদেরকে সেই ঈশ্বর তত্ত্বকে জানতেই দেয় না। আজকের দিনে দেখবেন প্রচুর কীর্তনীয়ারা বিভিন্ন কীর্তন শুনিয়ে যে তথ্যগুলো আপনাদেরকে দেয়, দেখবেন সব কিছু কিন্তু একদম ডাহা মিথ্যে কথা। আপনারা দেখবেন কোনো শাস্ত্রে সেসব কথা লেখা নেই। এই সমস্ত তথ্য
তারা যেরকম বাংলা সিরিয়াল বা বিভিন্ন হিন্দি সিরিয়াল দেখেন, সেসব সিরিয়ালে যে সমস্ত সাংসারিক জীবনযাপন নিয়ে আমাদের প্রত্যেক মা বোনদেরকে আকর্ষণ করছে, অর্থাৎ কীভাবে আকর্ষণ করছে, সাংসারিক বন্ধনের মধ্যে আকর্ষণ করছে, ঠিক কীর্তনিয়ারা তারা সংসারের বিভিন্ন তথ্য আপনাদের সামনে এমনভাবে উপস্থাপন করছে যে আপনার ওইটিই শুনতে ভালো লাগছে। আপনি প্রকৃত ধর্মতত্ত্ব থেকে দূরে সরে আছেন, এবং তার ফলে কি হচ্ছে, তার ফলে আমরা ক্রমাগত কিন্তু স্বধর্ম থেকে দূরে সরে যাচ্ছি। অর্থাৎ আমাদের মধ্যে স্বভাব, অর্থাৎ যে ভাব আমরা আমাদের আত্মা থেকে পেয়ে থাকি, অর্থাৎ আত্মশক্তি বোধ যেটি আমাদের সকলের ভিতর রয়েছে। আপনার ভিতর যে আপনার ব্যক্তিগত যে ট্যালেন্টটি রয়েছে সেটি কিন্তু আপনার আত্মশক্তি। সেই আত্মশক্তি আপনাকে কিন্তু ক্রমাগত সেই কাজের দিকে এগিয়ে নিয়ে যাবে যে কাজের প্রতি আপনার ভালোবাসা রয়েছে, আপনার প্রেম রয়েছে। একবার কথা হয়েছিল যে হনুমানকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমার মধ্যে এত শক্তি কিসে? হনুমান বলেছিল, শক্তি আমার মধ্যে কিচ্ছু নেই, আমার ভক্তি হলো আমার শক্তি। তো সেরকমই আমরা আমাদের এই আত্মার প্রতি যদি আমাদের ভক্তি থাকে, অর্থাৎ আপনার সেই স্বভাবের প্রতি যদি আপনার ভক্তি থাকে, তাহলে দেখবেন আপনার ভিতরে লুকিয়ে থাকা সেই ট্যালেন্ট, সেই উইল পাওয়ার আপনাকে জীবনে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। তো আমাদের এই অজ্ঞানতা এবং আমাদের এই মনের ভ্রম, এগুলি কিন্তু আমাদের সেই স্বধর্ম থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখে। তাই সেই স্বধর্ম, সেই অবদ্ধ আত্মাকে রক্ষা করতে গেলে আমাদের কি করতে হবে? শ্রীকৃষ্ণ বলছেন যে প্রত্যেকের বিশ্বাস করতে হবে যে জড়দেহে থেকে ভিন্ন আত্মার অস্তিত্ব রয়েছে। জড়দেহে, প্রত্যেকটি জড়দেহ, অর্থাৎ এই দুনিয়ায় যত পদার্থ রয়েছে সেই পদার্থের মধ্যে কোনো একটা ইউনিক শক্তি রয়েছে, আপনারা জানেন। সেই শক্তির জন্য কিন্তু সেই পদার্থের অনেক মূল্য থাকে। সোনার মধ্যে বা রাসায়নিক বিভিন্ন দ্রব্য রয়েছে, যেগুলো জানেন আপনারা যারা জীবনবিজ্ঞান বা ভৌত বিজ্ঞান পড়েছেন, ফিজিক্যাল সায়েন্স কিংবা লাইফ সায়েন্স পড়েছেন, তারা প্রত্যেকে জানেন প্রত্যেকটি পদার্থের মধ্যে কোনো না কোনো একটি শক্তি রয়েছে, আর সেই শক্তি হলো সেই পদার্থের আত্মা। সেই আত্মা ভিন্ন ভাবে বিভিন্ন পদার্থের মধ্যে সমাগত হয়ে থাকে বা মিশ্রিত থাকে। তো এই নয় যে আত্মা বলে কোনো বস্তু নেই, অর্থাৎ আমাদের অনেকে হয়তো এই ধারণা শেখায়, অর্থাৎ নাস্তিক যারা, তারা শেখায় যে আত্মা বলে কিছু নেই। কিন্তু ভগবান বলছে রাসায়নিক পদার্থের পারস্পরিক ক্রিয়ার ফলে জাগতিক পরিপক্কতার কোনো এক বিশেষ অবস্থায় চেতনার লক্ষণগুলি বিকাশ ঘটে। অর্থাৎ আমাদের এই দেহে যেরকম পাঁচটা ভূত, অর্থাৎ মাটি, জল, তাপ, বায়ু, আকাশ, এগুলি নিয়ে যেরকম এই দেহ সৃষ্টি হয়েছে, সেরকম যদি আপনি কোনো ট্রেন কিংবা কোনো মোবাইল ফোন কিংবা কোনো এমন প্রোডাক্ট আছে যেগুলি কি প্রত্যেকটি কোনো না কোনো রাসায়নিক পদার্থ দিয়ে সেগুলি তৈরি, বা কোনো পরমাণু বোমা যেটি আজকে বিশ্বের একটি দেশকে নিমেষের মধ্যে শেষ করে দিতে পারে, সেটিও কিন্তু বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি, যার কারণে তার এত শক্তি। তো সেই শক্তিটা কি? সেই প্রত্যেকটি রাসায়নিক পদার্থের মধ্যে যে আত্মশক্তি বোধ রয়েছে, সেই আত্মশক্তি একত্রিতভাবে একটি বড় আকার শক্তি ধারণ করছে। তাই এই অবিনশ্বর আত্মার মৃত্যু হয় না, অর্থাৎ যে কোনো পদার্থর শুধু কেবলমাত্র তার বাহ্যিক রূপটার পরিবর্তন হয়। দেখবেন লোহা, সোনা, রূপো, যা কিছু রয়েছে, দস্তা, এই দুনিয়ায় যা কিছু জড় পদার্থ আর প্রাণ জাতীয় যা কিছু আছে, সব কিছুর কিন্তু উপর, অর্থাৎ দেহের পরিবর্তন ক্রমাগত হয়, কিন্তু তাদের আত্মার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ তাদের ভিতরের যে গুণ, তার কোনো পরিবর্তন হয় না। তো এই আত্মার মৃত্যু হয় না বলে নিজের ইচ্ছামতো হিংসার আচরণ করাকে কখনো প্রশ্রয় দেওয়া উচিত নয়। অর্থাৎ এখানে কি বলার চেষ্টা হচ্ছে? এখানে বলার চেষ্টা হচ্ছে যে আত্মা, অর্থাৎ কোনো পদার্থের মধ্যে যদি তার সেই স্বধর্ম থাকে, সেই স্বধর্মকে যদি আমরা অপব্যবহার করি, অর্থাৎ জোর করে হিংসাত্মক বিষয়ে আমরা প্রয়োগ করি, তাহলে কিন্তু হিতে বিপরীত ঘটে। অর্থাৎ পরমাণু বোমা যে সমস্ত রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হয়েছে, সেই রাসায়নিক পদার্থগুলিকে আমরা হয়তো আমাদের দেশকে প্রোটেক্ট করার জন্য আমরা সেটি বানাচ্ছি, বাট আরেকটি দেশকে আমরা সেটি ধ্বংস করছি। আলটিমেটলি কি পৌঁছাচ্ছে? এই সিদ্ধান্তে আমরা উপনীত হচ্ছি কি কিছু প্রোটেক্ট করতে গিয়ে আবার কিছু ধ্বংস করতে হচ্ছে। কিন্তু যুদ্ধের সময় হিংসার আশ্রয় নেওয়া কোনো অন্যায় নেই। অর্থাৎ যুদ্ধ বলতে এখানে আমাদের
মনের যুদ্ধের কথা বলছে। অর্থাৎ আমাদের মনের মধ্যে যে ভ্রম এবং অজ্ঞানতাকে দূরীভূত করার জন্য যদি আমরা নিজের মনকে কি বলবো দৃঢ় করার প্রচেষ্টা করি, সেই দৃঢ় করাতে কোনো এবং সেই দৃঢ় করতে যদি হিংসা করা হয়, তাতে কোনো অপরাধ নেই, কারণ সেখানে তার যথার্থ প্রয়োজনীয়তা আছে। এই প্রয়োজনীয়তা অবশ্যই আমাদের খেয়াল খুশি অনুযায়ী বিবেচিত হয় না, কারণ তা হয় ভগবানের বিধান অনুযায়ী। তো সেরকমভাবে এই তত্ত্ব প্রতিপালন করার ক্ষেত্রে এর উপর এই প্রভুতার উপর বর্ণনা করে এখানে সম্পূর্ণ করলেন। এবং প্রশ্ন ওঠে যে এই প্রাপ্তি অর্থাৎ এই বা স্বধর্মবোধকে প্রাপ্তির উপায় কিভাবে আমরা পেতে পারি। এই স্বধর্মকে আমরা পেতে গেলে সম্পূর্ণ গীতাতে এর জন্য দুটি পথ উল্লেখ রয়েছে। একটি হলো নিষ্কাম কর্মযোগ আর একটি হলো জ্ঞানযোগ। এখন এই নিষ্কাম কর্মযোগকে যোগ কেন বলা হচ্ছে আর জ্ঞানযোগকে যোগ কেন বলা হচ্ছে? কারণ আমাদের এই কর্ম এবং জ্ঞানের মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই জীবাত্মা ক্রমাগত পরমাত্মার দিকে মিলিত হয়, অর্থাৎ যুক্ত হয়, তাই একে যোগ বলা হয়। আমাদের এই যে জীবাত্মা আমাদের মধ্যে রয়েছে, সেই জীবাত্মা কিন্তু মায়ার বন্ধনে জড়িয়ে রয়েছে, তাই কিন্তু পরমাত্মার সঙ্গে এর কোনো সম্পর্ক সেরকমভাবে যুক্ত করা যায় না। এই নিষ্কাম কর্মযোগ এবং জ্ঞানযোগের মাধ্যমে কিন্তু পরমাত্মার সঙ্গে এটি কানেক্ট করা যায়। তাই এই দুই মার্গের অবলম্বন করে কর্ম করা হয়, এটি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলছে যে এই আত্মাকে এভাবেই আমরা রক্ষা করতে পারি, কি নিষ্কাম কর্মের দ্বারা এবং জ্ঞানযোগের দ্বারা। আশা করি শ্লোকটি বা এই 2 নম্বর অধ্যায় 30 নম্বর শ্লোকটি আপনাদেরকে যথার্থভাবে বোঝাতে পারলাম। দেখা হবে পরের শ্লোকে। নমস্কার বন্ধুরা।